আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আলোচনা করব হচ্ছে কমপ্লেক্স অ্যানালাইসিস অর্থাৎ জটিল বিশ্লেষণ অনার্স তৃতীয় বর্ষের একটি মেজর কোর্স। তো আজকে আলোচনা করব হচ্ছে চ্যাপ্টার 1 নিয়ে। তো চ্যাপ্টার 1 থেকে আমি একটি সংজ্ঞা আগে আমরা জেনে নেই যে একটি জটিল সংখ্যা z=xy কে বাস্তব সংখ্যার ক্রম জোড় xy হিসেবে বর্ণনা করা হয় যার নিম্নের যোগ এবং গুণ। অর্থাৎ একটি জটিল সংখ্যা y=x কে বাস্তব সংখ্যার জোড় হিসেবে বর্ণনা করা যদি এর যোগ হচ্ছে z1 প্লাস z2 ইকুয়াল টু হবে z এর মান যদি হয় x1 y1 x2 এবং হচ্ছে y2 এবং গুণের ক্ষেত্রে z1 z2 অর্থাৎ z1 মান হবে x1 x2 y2 y1 এবং z2 এর মান হবে x2 y2। তাহলে গুণের ক্ষেত্রে হবে প্রথমে x1 x2 মাইনাস y1 y2 এবং হবে x1 y2 প্লাস হচ্ছে y1 y2। তার পরবর্তী হচ্ছে আরেকটি হচ্ছে এখানে হচ্ছে কমপ্লেক্স নাম্বার অর্থাৎ কমপ্লেক্স নাম্বার z= আমরা জানি x প্লাস আই ওয়াই। এখানে x হচ্ছে ইমাজিনারি রিয়েল নাম্বার এবং আই ওয়াই হচ্ছে ইমাজিনারি পার্ট অর্থাৎ কাল্পনিক অংশ। তার পরবর্তীতে আমরা দেখে নিই হচ্ছে মডুলাস এবং আর্গুমেন্ট। এখন মডুলাস হচ্ছে আমরা যদি z এর মান মডুলাস করি তাহলে এর মান হবে x² প্লাস √x² প্লাস y² এবং এটা হচ্ছে পরম মান অথবা মডুলাস। এবং যদি আর্গুমেন্ট বা কোণাঙ্ক নির্ণয় করি তাহলে হবে θ tan y/x। তাহলে আমরা একটি হচ্ছে যদি এক্সাম্পল সমাধান করি, এক্সাম্পল 4 এখানে বলা আছে 2 প্লাস i/3 - i² জটিল সংখ্যাটির মডুলাস এবং আর্গুমেন্ট বাহির করো। অর্থাৎ এই অংশের মডুলাস এবং আর্গুমেন্ট বের করতে হবে। তো প্রমাণের সুবিধার্থে আমি উদাহরণটি তুলে নিয়েছি। আমরা কি ইতিপূর্বে জেনেছি যে হচ্ছে মডুলাস নির্ণয়ের ক্ষেত্রে z এর মান হবে z মডুলাস ইকুয়াল টু হচ্ছে z এর মান আমরা জানি হচ্ছে z = x প্লাস আই ওয়াই। তো z যদি মডুলাস করে দিই তাহলে হবে x² প্লাস y²। আর হচ্ছে আর্গুমেন্ট নির্ণয়ের ক্ষেত্রে থিটা = আমরা জানি tan y/x। এই সূত্রের সাহায্যে এখন আমরা এই জটিল সংখ্যাটির মডুলাস এবং আর্গুমেন্ট বের করব। তাহলে আমরা যদি সলিউশন বের করি, সলিউশন এখন আমরা এই সংখ্যাটি লিখে নেব 2 প্লাস i বাই হচ্ছে 3 - i হোল স্কোয়ার। তো আমরা যদি a প্লাস b হোল স্কোয়ার এর সূত্র বসাই তাহলে প্রথম অংশ হবে a স্কোয়ার অর্থাৎ 2 স্কোয়ার a স্কোয়ার প্লাস 2a b অর্থাৎ i প্লাস b স্কোয়ার অর্থাৎ i স্কোয়ার। তার পরবর্তী নিচের অংশে আমরা করতে পারি a স্কোয়ার হবে a = 3 স্কোয়ার প্লাস 2a b প্লাস হচ্ছে b স্কোয়ার মাইনাস এখানে হবে মাইনাস, এটা হবে প্লাস। তো আমরা যদি এখন ক্যালকুলেশন করি আমরা কি পাই, এখানে হবে 4 প্লাস এখানে হবে 4i প্লাস হবে এখানে হবে যেহেতু আই স্কোয়ার মান আমরা যদি -1 তো হয়ে যাবে -1। তো এই অংশে আমরা পাবো হচ্ছে 6 তারপর মাইনাস এখানে 6i এই অংশে ছিল প্লাস -1 আমরা জানি মান আই স্কোয়ার এর মান জানি আমরা হচ্ছে -1। তাহলে আমরা এখানে লিখে দিব -1। তো এখন আমরা আর কি ক্যালকুলেশন করতে পারি, এখন আমরা যদি যোগ বিয়োগ করে দিই তাহলে আমরা কি পাই, এখানে ছিল 4 এবং a1 মাইনাস তাহলে আমাদের হয়ে যায় 3, এখানে ছিল প্লাস 4i নিচের অংশে ছিল 6 - 1 অর্থাৎ হবে 6 এখানে 6 না এখানে 3 × 3 হবে 9। তাহলে এখানে হবে 9 - 1 অর্থাৎ হচ্ছে 8 - 6i। তো এখন আমরা কি করতে পারি, যদি এই অংশের জটিল সংখ্যার ক্ষেত্রে নিচের অংশে কাল্পনিক মান থাকে তাহলে এই আর্গুমেন্ট অর্থাৎ এই কনজুগেট সংখ্যা দিয়ে আমরা এর বিপরীত সংখ্যা যা থাকবে তা দিয়ে ওপর এবং নিচে ভাগ করে দিব অর্থাৎ গুণ করে দিব। আমি আবারও বলে দিচ্ছি যে যদি আমাদের এই ম্যাথের ক্ষেত্রে নিচে যদি কাল্পনিক অংশ থাকে তাহলে এর যে কনজুগেট অংশ এইটা এখানে রয়েছে 8 - 6i তাহলে এর কনজুগেট অংশ হচ্ছে বিপরীত মান হচ্ছে 8 + 6i। এই 6i দিয়ে উভয় পক্ষে উপরে এবং নিচে গুণ করে দেব। তাহলে নিচে আমি গুণ করে দিলাম, তাহলে উপরে যদি গুণ করে দিই 3 + 4i উপরে হবে 8 + 6i। তাহলে আমরা যদি এই সংখ্যা দ্বারা গুণ করি তো এইখানে আমরা কি পাই, 8² - 6i হোল স্কোয়ারের সূত্র পাই। তার পাই আমরা লিখতে পারি 8² -
6i হোল স্কোয়ার, এটি স্কোয়ার মাইনাস হচ্ছে 6i হোল স্কোয়ার। এই পাশে যদি আমরা গুণ করি 3 সাথে 8 গুণ করলে আমরা কি পাই 24, 3 সাথে 6i গুণ করলে আমরা পাই 18i। তারপর আবার যদি 4 8 গুণ করি চারটা প্লাস হচ্ছে 32i, 4 এর সাথে 6 গুণ করলে আমরা পাই 24 আর আই হয়ে যায় i স্কোয়ার। তো আমরা যদি এই অংশের ক্যালকুলেশন করি, এই অংশের ক্যালকুলেশন করলে আমরা নিচে পাই এখানে 8 দিয়ে যদি 8 হয় 64, 64 মাইনাস এখানে হচ্ছে আই, আমরা জানি আই স্কোয়ার, অর্থাৎ আই স্কোয়ারের মান হয়ে যায় -1, কিন্তু এখানে মাইনাস রয়েছে, মাইনাসে মাইনাসে প্লাস, এখানে হয়ে যাবে শুধুমাত্র আর 6 ইন্টু 6 ওখানে 36, তাহলে প্লাস 36। আর এই অংশে পাই আমরা 24, আর এখানে 18 আর 32 যদি আমরা যোগ করি তাহলে পাই 50i, আর এখানে আই স্কোয়ারের মান হচ্ছে -1, তাহলে প্লাসে মাইনাসে হবে যে মাইনাস হচ্ছে 24, এখানে হবে 24 আই স্কোয়ার। তো আর এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পাই, এখানে 24 চলে গেলে থাকবে আমাদের 50i, আর নিচে থাকবে হচ্ছে 100। তাহলে এখানে আমরা আর কি কাটাকাটি করতে পারি, যদি 2 দিয়ে কাটি তাহলে আমাদের কি থাকে i বাই হচ্ছে 2। কিন্তু আমাদের হচ্ছে আমরা জটিল সংখ্যা থেকে জানি জটিল সংখ্যা z ইজ ইকুয়াল টু হচ্ছে x প্লাস iy, কিন্তু এখানে আমাদের হচ্ছে x প্লাস iy আকারে কিন্তু নেই। তাহলে আমরা যদি xi আকারে নির্ণয় করি তাহলে আমরা কিভাবে করতে পারি, এই অংশে i যেহেতু রয়েছে তাহলে কাল্পনিক অংশ হবে y এর মান। তাহলে যদি আমরা এই অংশকে লিখি i হচ্ছে ডট, এখানে i নিয়ে গেলে 1/2 প্লাস হচ্ছে এখানে x এর মান নেই, তাহলে x এর মান আমরা ধরে নিতে পারি 0। তাহলে এটা যদি আমরা জটিল আকারে অর্থাৎ z এর মান আকারে লিখি তাহলে এই মানটা পাই। এখন আমরা হচ্ছে প্রশ্ন থেকে জানি যে আমাদের কি নির্ণয় করতে হবে, এখানে হচ্ছে এই সংখ্যাটির মডুলাস এবং আর্গুমেন্ট বের করতে হবে। তাহলে যদি আমরা মডুলাস বের করি তাহলে পাই, তাহলে লিখে দেব সুতরাং মডুলাস সমান সমান আমরা কি পাই, তাহলে এই অংশের মডুলাস অর্থাৎ এই অংশের আমরা মডুলাস 0 প্লাস i ডট 1/2, এই অংশের যদি মডুলাস করি তাহলে কী হয়ে যাবে হোল স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স সমান সমান 0 স্কোয়ার প্লাস ওয়াই সমান সমান এখানে রয়েছে i বা হাফ, কাল্পনিক অংশ থাকবে না, শুধু ওয়াই হবে ওয়াই স্কোয়ার। তাহলে এর মান আমরা কি পাই, এর মান পাই 0, তো 0 হয়ে যায়, আর হাফরে যদি আমরা হোল স্কোয়ার করি 1/4, তাহলে 1/4 থেকে আমরা যদি রুট অংশ কেটে দেই তাহলে আমরা কি পাই, তাহলে পাই হচ্ছে 1/2। এটা হচ্ছে আমাদের মডুলাসের মান। এখন আমরা হচ্ছে কি নির্ণয় করবো, আর্গুমেন্ট নির্ণয় করবো। আর্গুমেন্ট নির্ণয় করার ক্ষেত্রে আর্গুমেন্ট হয়ে থাকে দুই প্রকার, একটা হচ্ছে প্রিন্সিপাল আর্গুমেন্ট, আরেকটা হচ্ছে আমার জেনারেল আর্গুমেন্ট। তাহলে আমরা প্রিন্সিপাল জেনারেল আর্গুমেন্ট হচ্ছে আমরা থিটা সমান সমান টেন ইনভার্স y/x সূত্র জানি, এ দিয়ে আমরা হচ্ছে প্রিন্সিপাল আর্গুমেন্ট নির্ণয় করব। তাহলে আমরা যদি মুখ্য প্রিন্সিপাল আর্গুমেন্ট, তাহলে দ্য প্রিন্সিপাল আর্গুমেন্ট আমরা সমান সমান কী লিখতে পারি, হচ্ছে থিটা সমস্যা আমরা জানি টেন ইনভার্স y/x। তো এখানে আমরা হচ্ছে ওয়াইয়ের মান কি পেয়েছিলাম, ওয়াইয়ের মান এই পাশে পেয়েছিলাম 1/2 অর্থাৎ হাফ। তাহলে আমরা লিখতে পারি টেন ইনভার্স, এখানে উপরে ছিল হাফ, এবং এক্স এর মান আমরা পেয়েছিলাম 0। এই অংশ থেকে আমরা এক্স এর মান হচ্ছে এটা এক্স এর মান, আর এটা হচ্ছে আমাদের এক্স এর মান, এটা ছিল আমাদের ওয়াইয়ের মান। তাহলে ওয়াইয়ের মান আমরা পেয়েছিলাম, ওয়াইয়ের মান হচ্ছে হাফ এবং এক্স এর মান 0 বসিয়ে দিলাম। তাহলে আমরা জানি যে 10 হাফ এর মান হচ্ছে ইনফিনিটি, তাহলে আমরা লিখতে পারি 10 ইনভার্স, এই 10 ইনভার্স, আর এর মান হচ্ছে ইনফিনিটি অর্থাৎ ইনফিনিটি। তাহলে আমরা জানি এখন যে 10 কত ডিগ্রির মান হচ্ছে ইনফিনিটি, তো আমরা জানি 10 π/2 অর্থাৎ π/2 এর ক্ষেত্রে এর মান হবে ইনফিনিটি। তাহলে আমরা কি লিখতে পারি যে 10, এখানে আমরা লিখতে পারি সমান সমান 10 ইনভার্স হচ্ছে 10 π/2। তাহলে এই 10 যদি কাটা দেই তাহলে আমাদের থাকে π/2, অর্থাৎ আমাদের প্রিন্সিপাল আর্গুমেন্টের মান হচ্ছে π/2। এখন আরেকটা আমরা হচ্ছে জেনারেল আর্গুমেন্ট। তো জেনারেল আর্গুমেন্ট যদি আমরা নির্ণয় করি, দ্য
জেনারেল আর্গুমেন্ট। তো জেনারেল আর্গুমেন্ট হচ্ছে আমরা প্রিন্সিপাল আর্গুমেন্ট যা পাবো তার সাথে হচ্ছে গিয়া তার সাথে হচ্ছে 2n পাই এর মান হচ্ছে যোগ করে দেবো, তাহলে আমাদের জেনারেল আর্গুমেন্ট বের হয়ে যাবে। তাহলে জেনারেল আর্গুমেন্ট আমরা 2n পাই প্লাস আমরা এখানে প্রিন্সিপাল আর্গুমেন্ট পেয়েছিলাম π/2, তাহলে আমরা π/2 যদি যোগ করে দিই এটা হচ্ছে আমাদের জেনারেল আর্গুমেন্ট বা সাধারণ কোণাঙ্ক। এখানে যেখানে হচ্ছে n এর মান, যেখানে হচ্ছে হোয়ার n এর মান হচ্ছে আমার পজিটিভ মান অর্থাৎ সকল রিয়েল নাম্বার, তাহলে 0 +-1 হচ্ছে +-2 ... ইটিসি, এটা হচ্ছে আমাদের n এর মান। এই ছিল আমাদের হচ্ছে এই অংশের আর্গুমেন্ট, অর্থাৎ হচ্ছে আর্গুমেন্টের অংশ ছিল প্রিন্সিপাল আর্গুমেন্ট এবং জেনারেল আর্গুমেন্ট। এবং এই অংশে আমরা বের করেছি মডুলাসের মান পেয়েছি আমরা হাফ, এবং প্রিন্সিপাল আর্গুমেন্টের মান পেয়েছি আমরা হচ্ছে π/2 এবং জেনারেল আর্গুমেন্টের মান পেয়েছি 2n π/2। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি কোনো অংশে বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ।